নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। আজকে রেসিপি আমার বাটা মাছের ঝোল। একেবারে হালকা অল্প মশলায় আজকে আমি আপনাদের সঙ্গে বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। গরমের সময় এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেতেই আপনারা পারেন। প্রথমেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। একেবারে শক্ত কড়াভাবে ভাজবো না, মিডিয়ামভাবে এটাকে ভাজতে হবে। বাটা মাছের এইরকম হালকা ঝোল আপনারা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খেতেই পারেন, খেতে কিন্তু বেশ লাগে। মাছগুলোকে সম্পূর্ণ ভেজে নিয়ে সেই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি বাটা মাছের ঝোলটা আলু, বেগুন আর পটল দিয়ে করছি। একেবারেই নর্মাল একটা রেসিপি, একেবারে ঘরোয়া রেসিপি। আপনারা সবসময় সবাইকে, বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা খেতে পারেন। বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। তেল মশলাও একেবারে কম আর সময়টাও খুব কম লাগে। এরকম সিম্পল আরও ঘরোয়া রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করুন। ভালো লেগে থাকলে এই রেসিপিগুলো লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি পটল। এই তেলের মধ্যে পটলগুলো আবার ভাজা হবে। পটল আর আলু একসঙ্গে ভেজে নিতে হবে। আলাদা করেও ভাজতে পারেন, আবার একসঙ্গেও ভাজতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এটাকে একসঙ্গেই ভাজা আপনাদেরকে দেখাচ্ছি। গরমের এই সময়টা কিন্তু পটল, আলু, বেগুন, ডাঁটা আপনারা এই সব সবজিগুলো কিন্তু মার্কেটে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এই সময় এই সমস্ত সবজি দিয়ে আপনারা নানা রকম রেসিপি বানাতে পারেন। মাছের ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন এইভাবে রেসিপিটা বানানোর। আশা করছি খুব ভালো হবে। 70% ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আগে থেকে যদি দিয়ে দেওয়া হতো এখানে ভাজার জন্য তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি পুড়ে যেত, তাই পেঁয়াজগুলো আগে থেকে দেওয়া হয়নি। আলু পটলগুলো 70% ভাজার পরেই দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে লঙ্কা আর আদার পেস্ট। এখানে একেবারেই অল্প মশলা যেহেতু আমি বলেছি, সেহেতু খুবই অল্প পরিমাণের লঙ্কা আর আদার পেস্ট এখানে দেওয়া হয়েছে। ঝালের পরিমাণটা যেন একেবারে কম থাকে, রান্নাটা যেন স্পাইসি কম হয়। এবারে স্বাদ অনুসারে লবণ আর হলুদ ব্যবহার করতে হবে। অল্প সময়ে দারুণ মুখরোচক একটা রেসিপি, খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আবারও রিকোয়েস্ট রয়েছে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে। এবারে একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষাতে দেবো। আর মশলাটা না কষে গেলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে, যার জন্য অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নেব। মাঝে মাঝে হালকা হালকা নেড়ে দিতে হবে, নইলে নিচের দিকে লেগে যেতে পারে। দিয়ে দেওয়া হচ্ছে এখানে লবণ। লবণটা যদি কম মনে হয়, আগে যদি আপনারা কম দিয়ে থাকেন তাহলে এই সময় লবণটা দিয়ে দিতে পারেন। এবারে ভেজে রাখা বেগুনগুলো এখানে দিতে হবে। আগে থেকে বেগুনগুলো দিয়ে দিলে গলে যায়, জানেনই বেগুন খুব নরম হয়, সেই জন্য ভাজা প্রায় শেষের দিকে যখন, সেই সময়টা এখানে বেগুনটা দিয়ে কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট একটু নাড়ালেই আমার সমস্ত সবজিগুলো কষানো হয়ে যাবে। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন জল। খুব বেশি জল দিলে একেবারে পাতলা হয়ে যাবে, আবার খুব কমও জল ব্যবহার হবে না। পরিমাণ মতন জল এখানে দিয়ে দেওয়া হলো। এবারে ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছগুলো। সমস্ত বাটা মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার বাটা মাছগুলোর সাইজটা একটু মিডিয়াম সাইজের, আপনারা ছোট বা বড় যে কোনো সাইজের মাছই এখানে ব্যবহার করতে পারেন।
এই রকম ঝোল শুধু বাটা মাছ দিয়েই খাওয়া যায় তা না, অন্য যে কোনো মাছ দিয়েও খেতে পারেন। কাতল মাছ বলুন বা রুই মাছ বলুন, কিংবা আপনি যদি চান ছোটো মাছ দিয়েও এই রকম ঝোল কিন্তু বানিয়ে খেতে পারেন। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে আমাকে ফুটিয়ে নিতে হবে, তারপরে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। ঝোলগুলো একটু পাতলা করেই নামিয়েছি, খুব বেশি ঘন রাখিনি, কারণ হালকা ঝোল আগেই বলেছিলাম। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।